আজকের গল্পের নাম ভাঙা সেতুবন্ধন। ৪১ বছরের শ্রেয়া সেন দেশের অন্যতম সফল আর্কিটেক্ট। তার তীক্ষ্ণ বুদ্ধি এবং কঠোর পরিশ্রম তাকে এনে দিয়েছে আকাশ ছোঁয়া খ্যাতি। পরনে দামি পাওয়ার স্যুট, হাতে বিলাসবহুল ঘড়ি, কিন্তু তার চোখে সবসময় একটি চাপা বিষণ্ণতা লেগে থাকে। তার জীবনের একমাত্র সংঘাত হলো তার নিজের পরিবার। শ্রেয়ার জীবনের সবচেয়ে বড় আশ্রয় তার স্বামী অমিত, যে একজন সাধারণ স্কুল শিক্ষক। তার বয়স ৪৪। অমিত ভালোবাসে তার স্ত্রীকে, কিন্তু শ্রেয়ার খ্যাতির চাপে সে যেন নিজের অস্তিত্ব হারিয়ে ফেলেছে। তাদের একটাই ছেলে, ১২ বছর বয়সের রনি, যে তার মায়ের মতো বিখ্যাত হতে চায় না। সে চায় তার মা যেন শুধু তার পাশে থাকে। শ্রেয়ার শাশুড়ি উষা দেবী ৭০ বছরের এক ধর্মপ্রাণ মহিলা। তিনি বিশ্বাস করেন সফল নারী মানেই সংসার ভাঙার কারণ। ছেলের চেয়ে পুত্রবধূর মাইনে বেশি, এটাই ছিল তার কাছে চরম অপমান। উষা দেবীর কারণে প্রায় ১০ বছর আগে শ্রেয়া বাধ্য হয়েছিল তার শ্বশুরবাড়ি ছেড়ে আলাদা ফ্ল্যাটে চলে আসতে। সেই থেকে এই পরিবারের সেতুবন্ধন ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। একদিন রনির প্রচণ্ড জ্বর হলো। স্কুল থেকে ফোন আসায় উষা দেবী, যিনি সেই মুহূর্তে স্নেহাশিসের বাড়িতে বেড়াতে এসেছিলেন, দ্রুত রনিকে সামলালেন। অফিস থেকে ছুটি নিতে না পেরে যখন শ্রেয়া বাড়ি ফিরল, তখন উষা দেবী শান্ত স্বরে বললেন, তোমার মিটিং ছিল আর তোমার ছেলে একা একা জ্বরে কাঁপছিল। মা হওয়া আর আর্কিটেক্ট হওয়া এক জিনিস নয় মা। এই কথাটাই ছিল তাদের মধ্যেকার চাপা সংঘাতের প্রথম স্ফুলিঙ্গ। একদিন রাতে শ্রেয়া একটি আন্তর্জাতিক প্রজেক্ট জেতার খবর নিয়ে বাড়ি ফিরল। পুরস্কার স্বরূপ একটি মোটা অঙ্কের বোনাসও তার প্রাপ্য। কিন্তু তার এই আনন্দ উদযাপন করতে গিয়েই সংঘাত তীব্র হলো। আজ আমি একটা বড় প্রজেক্ট জিতেছি অমিত। আমরা এবার রনিকে তার পছন্দের বোর্ডিং স্কুলে ভর্তি করাতে পারবো। আনন্দে চিৎকার করে উঠল শ্রেয়া। অমিত গম্ভীর মুখে জবাব দিল, রনি বোর্ডিং স্কুলে যেতে চায় না শ্রেয়া। ও চায় তুমি ওর পাশে থাকো। তোমার কাছে টাকা বেশি নাকি পরিবার? এই প্রশ্নে উষা দেবী পাশে বসে মৃদু হাসলেন। শ্রেয়া তখন অমিতকে তীব্র কণ্ঠে বলল, আমার টাকা দিয়ে আমাদের ফ্ল্যাট চলছে, তোমার মায়ের চিকিৎসা চলছে, আর আজ তুমি আমার সাফল্য নিয়ে প্রশ্ন তুলছ? তোমার মতো একজন শিক্ষক। কথাটা শেষ করতে পারল না শ্রেয়া। উষা দেবী সঙ্গে সঙ্গে হস্তক্ষেপ করলেন, থাক, যথেষ্ট হয়েছে। শুনলাম তোমার নাকি এক বিদেশি পার্টনার আছে। আমি জানি বাইরের কাজ আর এত বেশি টাকা সব সংসার ভাঙার কারণ। আমার আরেক ননদ, তার ছেলেকেও এভাবে বাইরে কাজ করতে দিয়ে বৌমা হাতছাড়া হয়েছিল। তুমিও তো সেই পথেই যাচ্ছ। শ্রেয়ার চোখে জল এলো। তার সাফল্যের আনন্দ মুহূর্তেই পরিণত হলো দুঃখে। সে দেখল এই পরিবারে তার কোনো মূল্য নেই। তার উপার্জন এখানে শ্রদ্ধা নয়, সন্দেহ আর তিক্ততা এনেছে। রাগের মাথায় সে ব্যাগ গুছিয়ে রনিকে নিয়ে হোটেল চলে গেল। অমিত আর উষা দেবী নীরব রইলেন। পরের দিন সকালে শ্রেয়া হোটেল থেকে ফোন করে জানতে পারল উষা দেবীর অবস্থা ভালো নয়। তার হার্টে ব্লকেজ ধরা পড়েছে এবং তাকে দ্রুত অপারেশন টেবিলে নিতে হবে। অমিত অশ্রুসিক্ত চোখে ফোন করে শ্রেয়াকে বলল, শ্রেয়া, মায়ের অপারেশন, কিন্তু আমাদের অ্যাকাউন্টে মাত্র ৫ লাখ টাকা আছে। অপারেশনটা এর ৩ গুণ। এ খবর শুনে শ্রেয়া আর এক মুহূর্তও নষ্ট করল না। সে তার ছেলে রনিকে নিয়ে হাসপাতালে ছুটল। অ্যাম্বুলেন্সের পাশে বসে থাকা উষা দেবী ভয়ে কাঁপছেন। অপারেশন এক্ষুনি শুরু হবে, ডাক্তার জানালেন, তবে এর জন্য জরুরি ভিত্তিতে ১৫ লাখ টাকার ব্যবস্থা করতে হবে। স্নেহাশিস তখন হতাশা ও লজ্জায় তার মায়ের দিকে তাকাতে পারছিল না। ঠিক সেই মুহূর্তে শ্রেয়া শান্ত অথচ দৃঢ়ভাবে চেকবুকে সই করে ডাক্তারের হাতে তুলে দিল। চেকটি লেখা ছিল ১৫ লাখ টাকা, যা ছিল তার সেই সদ্য জেতা প্রজেক্টের বোনাসের পুরোটা। শুরু করুন ডাক্তার, শান্ত স্বরে বলল শ্রেয়া। অমিত বাকরুদ্ধ। উষা দেবী অবিশ্বাস নিয়ে চেয়ে রইলেন শ্রেয়ার দিকে। তিনি দেখলেন যে অহংকারী টাকা তিনি ঘৃণা করতেন, সেই টাকাই আজ তার জীবন বাঁচাচ্ছে। অপারেশন থিয়েটারের বাইরে
অপেক্ষা করার সময় রনি তার ঠাকুমার দিকে তাকিয়ে কাঁদো কাঁদো মুখে বলল, ঠাকুমা, মা বিখ্যাত হতে চায়, কারণ মা বিশ্বাস করে অনেক টাকা থাকলে সবাই নিরাপদ থাকে। মা না থাকলে আজ তুমি। রনির কথা শেষ হলো না। ঠিক তখনই একটি স্ট্রেচারে করে আরেকজন রোগীকে নিয়ে যাওয়া হলো। তার সঙ্গী মহিলা ডাক্তারটিকে দেখে শ্রেয়া চমকে উঠল। সে আর কেউ নয়, শ্রেয়ার পুরনো বান্ধবী সুচেতা, যে একটি এনজিও চালায়। সুচেতা এগিয়ে এসে শ্রেয়াকে বলল, শুনেছি তোর শাশুড়ির অপারেশন, কিন্তু তোর বিদেশি পার্টনারের কি হলো রে? সেই যে লোকটা তোকে বিদেশে নিয়ে যেতে চাইছিল। শ্রেয়া হেসে উত্তর দিল, আমি সেই প্রজেক্টটা বাতিল করে দিয়েছি। আমার কাছে আমার কাজ বা পার্টনার নয়, এই পরিবারের সেতুবন্ধনই আসল। উষাদেবী এই কথা শুনতে পেলেন। তিনি বুঝলেন শ্রেয়ার উপার্জন শুধু নিজের জন্য নয়, পরিবারের জন্য ছিল ঢাল। তার পুরনো ধারণা ভেঙে গেল। অপারেশন সফল হলো। পরের দিন সকালে হাসপাতালের বিছানায় শুয়ে থাকা উষাদেবী তার চোখ খুললেন। তিনি দেখলেন শ্রেয়া রাত জেগে রনির পাশে বসে আছে, আর অমিত চিন্তিত মুখে তাদের দিকে তাকিয়ে। উষাদেবী দুর্বল হাতে শ্রেয়ার হাত ধরলেন। তিনি বললেন, মা, আমার ভুল হয়ে গেছে। আমি শুধু তোমার টাকা দেখেছি, তোমার হৃদয়ের সাহস দেখিনি। তুমি চাকরি করো, তুমি আর্কিটেক্ট, এটাই তোমার পরিচয়। আর এই পরিচয় নিয়েই তুমি আমার পরিবারের সেতুবন্ধন। শ্রেয়া, অমিত এবং রনি তিনজনেই কেঁদে উঠল। অমিত মাথা নিচু করে বলল, আমি দুঃখিত শ্রেয়া, তোমার সাফল্যের আলোয় আমি নিজেকে ছোট মনে করতাম, কিন্তু আজ বুঝলাম তুমিই আমার পরিবারের আলো। 2 বছর পর শ্রেয়া এখনও দেশের অন্যতম সেরা আর্কিটেক্ট, তবে তার জীবন এক ভারসাম্যপূর্ণ। সে কাজের ফাঁকে টিফিনের সময় রনি স্কুল থেকে ঘুরে আসে। উষাদেবী এখন তার সবচেয়ে বড় সমর্থক। তিনি গর্ব করে পাড়া প্রতিবেশীদের বলেন, আমার বৌমা অনেক উপার্জন করে, সে শুধু পরিবারের নয়, সমাজের স্তম্ভ। অনিমার মতো সেও এখন তার বন্ধুদের উৎসাহিত করে নিজের পায়ে দাঁড়াতে। তাদের পরিবারের ভাঙা সেতুবন্ধন আজ জোড়া লেগেছে। ধন্যবাদ। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।